হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা আজকে টন্দীপের ভিডিও দেখে আমার যেটা মনে হলো সেটা আগে বলে নিই। যে সুসংবাদটা সে তো তোমাদের কাছে চলেই গেছে যে আগামী 22শে মে কী হতে চলেছে, কিন্তু আমার মনে হয় এর আগেই খবরটা যেখানে পৌঁছবার সেখানে পৌঁছে গেছে অলরেডি, এবং তারই প্রস্তুতি হিসেবে রণদীপ কিছু করতে চলেছে। কারণ আগামীকালের ভিডিওতে বলেছে দেখাবে কোথায় যাচ্ছে, কি করছে, কি করবে, পদক্ষেপ নেক্সট স্টেপ। হ্যাঁ, স্বাভাবিক, এটা তো করবে, কেউ বসে থাকবে না। সে মার তরফ থেকে হলেও করতো, বাবার তরফ থেকে হলেও করবে। যেটা করার মানে যার যতটুকু ক্ষমতা সেটা তো সে চেষ্টা করবে, এটা তো বলে কোনো লাভ নেই। কারণ মা এবং বাবা দুজনেই কিন্তু একটা শিশুর জন্য বিশাল বিশাল অপরিহার্য। এখানে আদার্স যারা আমরা এইসব নিয়ে কথা বলছি তারা শুধু কথা বলার জন্যই কিন্তু বলছি। আসল প্রয়োজনটা এদের দুজনকে, তার সন্তানের জন্য। কারণ আমরা এইটুকু বুঝি, বাবা মা যখন ঝগড়া ঝাঁটি অশান্তি করে, অ্যাকচুয়ালি যদি কেউ সেই অশান্তির ব্যাপারটায় ফেস করে সেটা তার সন্তানরাই করে। কারণ একমাত্র তাদের উপর দিয়েই কিন্তু ঝড়টা যায়। কাজে বাবা মা যদি একটু সিলেক্টিভ হয়, একটু মানে বুদ্ধিমান বা কি বলবো বুদ্ধিদীপ্ত হয়, তাহলে তারা কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা করে। ঝগড়া ঝামেলা কোন সংসারে না হবে, নিশ্চয়ই হবেই হবে, কিন্তু সেটাকে সেই পর্যায়ে না নিয়ে গিয়ে সন্তানের ভালো, সন্তানের কল্যাণের জন্য যেটা করা উচিত সেটাকে করার চেষ্টা করা। কিন্তু এখন এইসব কথা বলা মানে হচ্ছে ভিত্তিলেস, ভ্যালুলেস। এইসব কথা এখন আর বলে কোনো লাভ নেই। কারণ যা হবার সেটা হাতের থেকে বেরিয়ে গেছে। বলে না তীর, এই হ্যাঁ, তীর তার জায়গা থেকে বেরিয়ে যেখানে যাওয়ার চলে গেছে। কাজেই এখন আর এইসব কথার কোনো মানেও নেই, কোনো লাভও নেই। কাজেই এখন যেটা হতে চলেছে সেটা হচ্ছে কিছু রায়, এবং সেই রায়ের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এটাই করার চেষ্টা করা হবে। কিন্তু আমাদের তো অবশ্যই বিচার ব্যবস্থার উপর প্রচণ্ড ফেইথ আছে, এবং আমাদের বিশ্বাস এতটাই, যেটা নিয়েই আমরা এতদিন লড়ছি, সেই 9 মাস ধরে চেষ্টা করছি একটা মায়ের অধিকারটাকে তাকে দিয়ে দিতে, ফিরিয়ে দিতে। অ্যাটলিস্ট মায়ের অধিকারের অবশ্যই বড়, তার ছেলের অধিকারটাও তাকে পাইয়ে দিতে। হ্যাঁ, অবশ্য করেই বাবাকে বাদ দিয়ে নয়, বারবার বলছি, বারংবার বলছি, এবং বলতে বলতে জানি না মুখ হয়তো ব্যথা হয়ে যাচ্ছে, আপনাদেরও শুনতে শুনতে কান ব্যথা হয়ে যাচ্ছে কিনা আমার জানা নেই, কিন্তু এটা প্রয়োজন। সে বাবা যেমনই হোক, বাবা তো ছেলের ভালো চায়। কাজে সেই ভালো চাওয়ার জন্য ছেলের পাশে অবশ্য করেই থাকুক, মানে সে থাকতে চাইলে থাকুক, এটা হলো কথা। কাউকেই জোর করা যায় না, না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এবং অবশ্যই এখন ব্যাপারটা যখন আইনি ব্যবস্থার ভেতরে চলে গেছে, এই পুরো ব্যাপারটা এখন বাড়ির ভেতরে আর নেই, বাড়ির বাইরে চলে গেছে। কাজেই অবশ্য করেই আইনের সহায়তা নেওয়া হয়েছে, এবং তারাই ব্যাপারটা পুরোটা দেখাশোনা করবে। এখানে আমাদের আর কিছু করার নেই। এখন শুধু বসে বসে দেখা, শোনা, এবং অবশ্য করেই নিজের ভিডিওর মাধ্যমে নিজের মতামত ব্যক্ত করা, এটাই আমাদের কাজ। এর থেকে বেশি আর কোনো কিছুই আমরা করতে পারবো না। কারণ আমাদের যিনি সেবক দাদা, অবশ্য করেই উনি ওনার কাজ করে নিয়েছেন। উনি ওনার যা কিছু করার একটা প্রচারের বাইরে গিয়ে, কারণ উনি প্রচারটা চাননি, উনি চেয়েছেন কারোর পাশে থাকতে, কারোকে হেল্প করতে, সর্বোপরি মা বলে কথা, মায়ের হেল্প করতে। এবং উনি ব্যাপারটার গুরুত্ব বুঝেছেন, এবং বুঝেছেন যে কি এর ভেতরে প্যাচ কষা হচ্ছে, সেটা বুঝেই উনি কাজটা করেছেন। এবং কাজটা যে করা বড় কথা না, কাজটা যে হয়, না হলে তো কাজটা করা যেত না, এটা তো বুঝতে হবে। এই কাজটা এইভাবে হয় এবং হওয়ানো যায়, আর সব থেকে বড় কথা এইভাবেও হয়, এই জিনিসটা বোঝা, এইটা উনি করিয়ে রেখেছেন। এবং অবশ্য করেই প্রচারের বাইরে গিয়ে করিয়েছেন। কারণ প্রচারে থাকতে গেলে ইউটিউবে যেভাবে মলেস্ট হতে হয়, ওটা উনি 2-1 দিন থাকতে থাকতেই বুঝে গিয়েছেন, এবং তার জন্যই নিজেকে সব কিছুর বাইরে নিয়ে গিয়ে, আমি বলবো নজরের সামনে না থেকে পিছন থেকে উনি ওনার কাজটা করে দেখিয়েছেন। এখনও উনি কিন্তু প্রচারের সামনে আসেননি, কিন্তু আমরা বুঝতে পারছি, কারণ আমরা কিছুটা হলেও জানি। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে ভালো লোক সবসময় ভালো লোকের পাশে থাকে, এবং যে কারোর ভালো চাইবে না, সে কখনো এসে এরকম চ্যানেলে চ্যানেলে ঘুরে লাইভ করবে না, এখানে ওখানে ডেকে দল গঠন করবে না, মিটিং মিছিলের পেছনে সময় নষ্ট করবে না, এবং আমি পারি, আমি অমুক, আমি তমুক, এই যে ফুটানি কথা, এইগুলো বলবে না। কারণ যেটা করার সেটা করে দেখাবে। কাজটা আগে, তারপরে তো আমার প্রচার। হ্যাঁ, আমি আগে প্রচার করছি, কাজের কোনো ব্যাপার নেই। ওই ভোটের প্রচারের মতো হয়ে গেছে, তাই না? এবার দর্শক ঠিক করবে কাকে, দর্শক মানে
কি বলে, দেশবাসী ঠিক করবে কাকে ভোট দেবো কাকে ভোট দেবো না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যদিও আমরা যেটা ভাবি সেটা হয় না, বা যেটা করতে চাই সেটা হয় না, হয়ে যায় অন্য কিছুই। কারণ বহু লোকের বহু মতামত, কাজেই যেটা হয় সামগ্রিক ফল আমরা দেখি। যাই হোক, যেটা হবে সেটাই অ্যাকসেপ্ট করে নিতে হয় আমাদের। এক্ষেত্রেও তাই, যেটাই হবে আমরা ধরে নেব সেটা বাচ্চাটার ভালোর জন্য হবে। কারণ এখন যেটা হবে পুরোপুরি আইনি ব্যবস্থার মাধ্যমে হবে, না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করবে, না কোনো সমাজ সেবক সেবিকা এর মধ্যে ইনভলভ থাকবে। যেটা হবে পুরোপুরি আইনের আওতায় হবে। এবং এইটাই আমরা চাইছিলাম, এইটাই আমরা মানে বলতে চাইছিলাম যে এইভাবেই হোক। এবং আমার মনে হয় এইভাবে হলে যেটা সঠিক বিচার সেটাই সঠিকভাবে পাওয়া যাবে। আর রণদীপের কথাই বলি, ভোট দেব সারা ব্লগিংয়ের শুরু থেকে শেষ অবধি ভোট দেবো, দিলাম দিনের শেষে, এবং তার নিজের ভোটের কার্যক্রম শেষ হলো। সত্যি ভাই, এইভাবে সারাদিন ধরে ভোট দেবো অথচ নিশ্চিন্তে কাটছি যাচ্ছি ঘুমাচ্ছি, একটা টেনশন কাজ করে যে আমার ভোটটা যদি পড়ে যায় কি না। আমাদের কিন্তু এই জন্য আমরা তাড়াতাড়ি চেষ্টা করি গিয়ে নিজেদের ভোটটা নিজেরা দিয়ে দিতে। কারণ এই ভয়গুলোই থাকে, যেটাকে কিনা ছাপা ভোট বলে, সেগুলো তো পড়ে। তোমাদের নিশ্চয়ই অভিজ্ঞতা থাকবে, জানি না ওদিকে হয়তো হয় না, কিন্তু আমাদের কলকাতায় এগুলো হামেশাই হয়। ভোট দিতে গিয়ে অনেকেই দেখে তাদের ভোট পড়ে গেছে। কাজে এই ভয়েই ভোটগুলো আগে দেওয়ার চেষ্টা করা হয়। এবং দিনের শেষে কী হয় বলো তো, অনেক রকম ঝামেলা ঝঞ্ঝাট এগুলো দেখাও দেয়। তার জন্য আমরা চেষ্টা করি তারপরে জলদি ভোট দিয়ে দিতে। তা আমাদের ভোটের তো এখনও টাইম আসেনি, আসতে চলেছে। নেক্সট ভোট যখন হবে নিশ্চয়ই তোমাদের জানাবো। আর যেটা বলছি, ছেলেকে নিয়ে ভালোই টাইম স্পেন্ড করছে, বোঝাই যাচ্ছে। ছেলেকে নিয়ে সময় কাটাতে চাইছে, সবসময় চায়, এখন একটু বেশি চাইছে। ছেলে কি ভালোবাসে, ছেলে কি খাবে, ছেলেকে নিয়ে ঘুরবো, এখন খুব ইনভলভমেন্ট দেখাচ্ছে। নিশ্চয়ই দেখাক, তার ছেলে, সে অবশ্যই দেখাতে পারে। কিন্তু কথাটা হচ্ছে মাকে বাদ দিয়ে নয়, কারণ মারও এখানে ইনভলভমেন্ট প্রয়োজন। ছেলেটা মা থাকতে মাতৃহারা হয়ে থাকতে পারে না, তাই না? বাবার টেন্ডেন্সি হচ্ছে ছেলেকে মার কাছে যেতে দেবো না, মাকে বুঝতে দেবো না, মাকে যে করে হোক এতটাই ফিল করাবো যে তোমার ছেলে থাকতেও ছেলে নেই। এটা এক ধরনের ক্রিমিনাল মেন্টালিটি, যে মেন্টালিটি আমার মনে হয় না কোনো বিচারকের কাছে অ্যাকসেপ্টেবল হবে। এটা জাস্ট নেওয়া যায় না এই ধরনের মেন্টালিটি। কারণ মা যদি মনে করে ছেলেকে নেবে, তাহলে কোনো আইন দেশের নেই যে তাকে বাধা দিতে পারে। আর যেখানে ডিভোর্স হয়নি সেখানে বাবা সমানভাবে এর মধ্যে থাকবে ব্যাপারটায়। কারণ মার কি আছে না আছে এখানে সেভাবে দেখা হবে না, কারণ বাবা যেখানে গার্জিয়ান, বাবা পুরো ব্যাপারটাই দেখবে, বাবা পুরো দায়িত্বে থাকবে। কাজেই ছেলে মার কাছে থাকলেও না বাবার কাছে থাকলেও, এটা লোকের চিন্তাভাবনা হলেও বিচারকের একটাই চিন্তাভাবনা থাকবে ছেলেটার বয়স অনুযায়ী কোথায় থাকা উচিত, এবং ছেলের যাতে কোনো কষ্ট না হয় সেটার জন্য মা বাবা উভয়ই দেখাশোনা করবে। উভয়ই, একা নয় যে মা কাছে আছে বলে মাই শুধু দেখবে তা নয়, বাবাকেও সমান তালেই দেখাশোনা করতে হবে। ছেলের কিসে সুবিধা কিসে অসুবিধা সমস্ত জিনিসটাই দেখতে হবে। কাজেই এমন নয় যে মার কাছে গেলে বাবা চোখ বন্ধ করে বসে থাকবে, সেটা হওয়ার নয়, হবেও না। ফ্রিলি যেটা থাকার কথা, ওই দালাল পিসি বলে যাচ্ছে না, থাক, ওটা ব্যঙ্গার্থে বলছে, মন থেকে বলছে না। আবার মন থেকেও বলতে পারে, কারণ ও তো কখন কি বলে ওর নিজেই মাথার ঠিক নেই। কারণ ওই ওর রিতম ভাই তো ওকে দাগা দিয়েছে না, মানে যেটা ও পেতো সেটা। যাকে রিতমের ব্যাপারটা নিয়ে আমি পরে আসছি, কেন এই পুরো দালাল পিসি পুরো পাল্টি খেয়ে গেল ওই রিতমের দিক থেকে, সেটা নিয়ে আমি পরে আসবো, নিশ্চয়ই আসবো, ওই নিয়ে ভিডিও করবো। আগে দেখে নিই এরা কতদূর কী করতে পারে। নাহলে এত পাল্টিবাজ মহিলা কী করে পাল্টি খেলো, যে কিনা রিতমের কথায় 2 গ্লাস জল বেশি খেত, এখন যেভাবে খাচ্ছে আর কি রণদীপের জন্য। কখন আবার এদিকে পাল্টি খায় সেটাও দেখায়, কারণ পাল্টিবাজরা এভাবেই পাল্টি খায়, তোমরা বুঝতেও পারবে না কখন পাল্টি মেরে যাবে। তা যাই হোক, বলতে চাইছে এখন তো গলার স্বর অন্যরকম। তা যাক, এখন 9 মাস ধরে মা ঘুরে ফিরে বেরিয়েছে, এখন বাবা ঘুরে ফিরে বেড়াবে। আরে না রে ভাই, মা ঘুরে ফিরে বেরিয়েছে তোদের কথায় যদিও বা হয়, বাবার ঘোরাফেরাটা হচ্ছে না। কারণ বাবা তো সমানভাবে একজন গার্জিয়ান থাকবে। ছেলের কিসে ভালো হবে, ছেলের কিসে ভালো থাকবে, বাবাকে তো দেখতে হবে। ওই রকম হাত পা নেড়ে গুটিয়ে বা অন্য জায়গায় গিয়ে মুখ মেরে আসলে চলবে না তো। এখন সব সময় খেয়াল রাখতে হবে। এখন যেটা শুধু ঘরে বসে ব্লগিং করে চলে যাচ্ছে, তখন কিন্তু ঘর বাইরে পুরোটাই দেখতে হবে। দায়িত্ব কিন্তু বাবার অনেকটা বেড়ে যাচ্ছে। যে এখন তোরা যেটা ভাবছিস ঘাট থেকে ঝামেলা এরম করে ঝেড়ে ফেলবো, তা হবে না। কারণ ঝামেলা আরও নতুন করে আসতে চলেছে আর কি। মানে এখন তো আমি জিনিসে ফেসে গেছি, সেখান থেকে কিন্তু আমি আর বেরোতে পারবো না। কারণ আমার যা ছিল তো আছেই, এখন আরও নতুন দায়িত্ব ঢুকবে। সেই দায়িত্বগুলো তোর ভাইকে পালন করতে হবে। ভাইকে মাথা ঠান্ডা করতে বল, ব্যাগ গুছোচ্ছে, কাল যাবে কোথাও, নিশ্চয়ই যেতে তো হবেই। কারণ দৌড়নো তো ও একা সবাইকে করাতে পারবে না, নিজেকেও দৌড়তে হবে। ঘরে বসে সবাই তো শুয়ে বসে দুপুরবেলা ভাত ঘুম দিতে পারে না, তাই না? কারণ এখন হয়ে গেছে, এখন অনেক দিন কেটে গেছে। এখন যদি না দৌড়ায় এরপরে তো আর পারবে না, বেশি দূর দৌড়তে পারবে না, হাঁপিয়ে যাবে।
যাই হোক, খাওয়া দাওয়া ভালোই হচ্ছে, জলের মাছ, চিংড়ি মাছ, চাল কুমড়ো স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। আর পটল চিংড়ি করতে বলেছিল মাকে, মা কিন্তু কথা শোনেনি, কাজে সেটাকে সেই সেদ্ধ চিংড়ি অর্থাৎ ভাপে চিংড়ি আমরা যেটাকে বলি, সর্ষে ভাপে, সেটাকে করেছে। আর লাউ চিংড়ি, চাল কুমড়ো চিংড়ি করেছে। তার মানে মাও যে ছেলের কথা পুরোপুরি চলে তা না, মা যেটা ভালো বোঝে মা সেটাই করে। এটাই করা উচিত, কারণ যে রান্না করবে সে তার মতে রান্না করবে। হ্যাঁ, কোনো সময় ছেলে বা বরের কোনো কিছু খেতে ইচ্ছে হতেই পারে, সেটা আলাদা জিনিস। প্রতিদিনই আমি বলে দেবো এটা রান্না করো সেটা রান্না করো, সেটাও আবার ঠিক না। ছেলেদের রান্নাঘরে ঢোকাটাই আমার ঠিক পছন্দ হয় না। কারণ রান্নাঘরের যদি না, সেই অর্থে পছন্দ হয় না বলছি না, যদি কোনো ছেলে রান্না করতে চায় তাহলে পুরোটা সেদিনের ভাতটা তুমি নিয়ে নাও। বা শখের কোনো একটা রান্না যেটা তুমি করতে চাইছো সেটা পুরোটাই তুমি নিজে করো। এমন নয় যে আমি অর্ধেক করে দেবো তারপর তুমি এসে শুধু খুন্তি নাড়াবে, তা না। করলে করো, কোনো অসুবিধা নেই। আবার আমি যখন কাজ করবো সেখানে ঢুকেও আবার নাক গলালে চলবে না, কারণ রান্নাটা যখন আমি করব সেটা আমি কিন্তু খুব যত্ন নিয়ে করব। কারণ যে কোনো কাজই তুমি যদি ফুল মনোযোগ আর যত্ন না নাও সেই রান্নাটা কিন্তু ভালো হয় না, আমি এটা মনে করি। রান্নার মধ্যেও কিন্তু মনোযোগ লাগে, এমন নয় যে যেমন তেমন করে রান্না করে দিলাম সেটা খেতে খুব সুস্বাদু হয়ে যাবে। রান্নাটাও একটা আর্ট, কাজেই সেটাকে আমি খুব যত্ন নিয়েই করি। আমি আশা করব যারা আমার রান্নাঘরে রান্না করবে তারাও সেটাকে যত্ন নিয়েই করবে, কারণ আমি ফেলে চুরিয়ে নোংরা করে আমি রান্না করা বিশেষ পছন্দ করি না। আর এই হলো ব্যাপার, আমি অল্প খাবো, কম আইটেম খাবো, কিন্তু যেটুকু খাবো ভালো খাবো, এটা হচ্ছে আমার টেন্ডেন্সি। এমন নয় এত আইটেম খেলাম কিন্তু কোনো রান্নাই ভালো হলো না, এটা আমার বিশেষ পছন্দ হয় না। যাই হোক, টনদীপের মা তো মার মতো রান্না করেছে এবং আজকে একসাথে বসে খেয়েছে। তাহলে গতকাল মাতৃদিবসের যে ভিডিওটা আমরা দেখলাম তাতে বাবা মনক্ষুণ্ণ হলেও আজ নিশ্চয়ই মনে খুশি হয়েই খাবার দাবার খেয়েছেন। কারণ আর মনক্ষুণ্ণ হয়ে হবে কি, এখন উনি যেভাবে কেঁদে বৌমাকে অপমানিত করেছিলেন, তা ভিউয়ার্সরা সেই একত্রিত হয়ে ওনার কান্না শুনে যদি কিছু করতে পারে দেখুন। কারণ ওনাকে তো বোঝানো হয়েছে ভিউয়ার্সরাই ভগবান, ভিউয়ার্সরাই হাইকোর্টের জাজ, এগুলো ওনাকে বোঝানো হয়েছে। ওনার বিচার বুদ্ধি নেই যে কীভাবে কী হয়, এটা তো ওনার বোঝা উচিত। উনি যে ড্রামা যে নাটকটা করলেন অন ক্যামেরা, তাতে উনি নিজেকে কোথায় নামিয়ে আনলেন আর নিজের কোন সম্মানটা উনি পেলেন সেটা উনি আস্তে আস্তে বুঝতে পারছেন বা পারবেন, বা ভবিষ্যতে আরও বেশি করে বুঝবেন। কারণ দিন ক্রমশ খারাপই হতে চলেছে। কারণ যে ছোট্ট শিশুটাকে ওরা প্রাণাধিক ভালোবাসছেন বা ধরে রাখতে চাইছেন, সেই শিশুটা কিন্তু ওই ছোট্ট শিশুই সারা জীবন থাকবে না, ক্রমশ বড় হবে, ক্রমশ বুঝতে শিখবে এবং অবশ্য করে এদেরকে এই প্রশ্নের সম্মুখীন করে তুলবে একটা সময়। এই বাবার কিন্তু ভয় পাওয়ার সময় এসে চলে এসছে। আর যে বলছে আমি লড়াই করতে শিখেছি, আগে এই বিপদে মানে ঝামেলা দেখলে এই গলি ছেড়ে অন্য গলি দিয়ে যেতাম, আর এখন আমি লড়াকু মনোভাব আমার তৈরি হয়েছে, পালিয়ে আর কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি পালিয়ে কোথায় যাবে, আর পালাবার রাস্তা নেই। যদি পালাবার রাস্তা থাকতো তুমি এখনও সেই পথটাই বেছে নিতে, কিন্তু তুমি পড়েছো ইঁদুরের কলে, সেখান থেকে আর বেরোতে পারবে না। ওই কলের মধ্যেই যেটুকু ঘোরাফেরা তুমি করতে পারো সেটুকু করে নাও, কারণ মোল্লার দৌড় মসজিদ অবধি, এটাই আমরা জানি। আর কি, পুরোহিতের দৌড় মন্দির অবধি, একই ব্যাপার। যাই হোক, কেউ সেভাবে ধরো না, এটা প্রবাদ বাক্যের মতো, কারণ তোমার দৌড় কত দূর আমরা জানা আছে। কাজেই ওইভাবে নিজেকে জাহির করার কোনো প্রয়োজন নেই, কারণ মার অধিকার যে খণ্ডাতে চাইবে তার জন্য অনেক কিছু ওয়েট করে আছে। এইভাবে হয় না। আর তোমার পাশে তোমার দিদিরা, তারা প্রত্যেকে এক একজন মা, তাদের কাছ থেকে তাদের সন্তানকে কেড়ে নিলে তাদের কি অবস্থা হবে একবার তাদের সঙ্গে আলোচনা করে দেখো। অন্তত সেই কেড়ে নেওয়াটা যদি তাদের স্বামীদের দ্বারা হয়, তারা তাদের স্বামীদের জীবিত রাখবে কি না সেটাও জিজ্ঞাসা করে রেখো, কারণ তুমি বলেই জীবিত রয়েছো। কারণ এইভাবে কাউকে দিনের পর দিন নিজের স্ত্রীকে বিক্রি করে, পরকীয়া প্রমোট করে, চ্যানেল গ্রো করে, বাড়ির ফুল ফিনিশিং করে, তারপরেও তাকে দিনে রাতে কলুষিত করে, শুধু তাকে নয় তার বাড়ির প্রতিটা ফ্যামিলি মেম্বারকে নোংরা চরিত্রের সাব্যস্ত করে, বাড়িটাকে জুয়াখানা তৈরি করে, পাড়ার প্রতিটা লোক দ্বারা ওই বাড়িটাকে নিকৃষ্ট স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে, হ্যাঁ, অনেক অনেক অনেক, মানে এর কোনো পয়েন্টসের শেষ হবে না। যা যা করেছো আমাদের মেমোরিতে আছে। কাজেই সেই দিনটা আসুক, অবশ্য করে এর সব কিছু তুমি ডবল ফেরত পাবে। ফেরত দেবো, আমরা এক এক করে ফেরত দেবো, কারণ ফেরত দেবার এবার সময় এসছে। যারা যা বলেছে প্রতিটা জিনিসের ফেরত হবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, লাইক কমেন্টস করো, আর আমার নেক্সট ভিডিও ওয়েট করো অবশ্য করেই, আর আমার সঙ্গে থেকো। এখনকার জন্য টাটা, বাই।